আর দিও না জালার দয়াল, আর দিও না জালা, প্রবাস নামের জেলখানাতে লাগে না আর বালা। প্রবাস নামের জেলখানাতে নাই রে আপন কেউ, ক্ষণে ক্ষণে বুকের মাঝে মারছে অনেক ঢেউ। প্রবাসীদের দুঃখ কষ্ট যায় না কবু মাপা, হাজার কষ্ট বুকের মাঝে রাখে পাথর চাপা। রাতে আসি দিনে যাই পলিথিনের খাবার খাই, এটার নামে বিদেশ আর এটার নামে প্রবাস ভাই। আর দিও না জালার দয়াল, আর দিও না জালা, প্রবাস নামের জেলখানাতে লাগে না আর বালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও সকল প্রবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। শুকরান। শুকরান, জাযাকাল্লাহ খাইর। সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল, বাংলাদেশের সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক সকল বাংলাদেশিকে। শুকরান। আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয়, আমার নাম সেলিম, আমার দেশের বাড়ি নোয়াখালী সেনবাগ। আমি সৌদি আরব বিগত 22 বছর, 2003 সালে আমি সৌদি আরব এসেছি। এখন 2025 সাল চলতেছে, আমার 22 বছর সৌদি আরবের সার্ভিস চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। তো আমরা আমাদের প্রবাসীদের ঈদ আর মাঘ মাসের শীত দুইটাই একই কথা। মাঘ মাসে যেমন শীতে মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর সৌদি আরবে ঈদের সময় প্রবাসীরা কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এটাই হলো প্রবাস আর প্রবাসের ঈদ। এই 22 বছরে আমি আগে অনেক ভালো ছিলাম, এখন মোটামুটি চলতেছে টুকটাক, আগের মতো এখন ইনকাম নাই। যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান সবাইকে বলবো, আপনারা ভালো একটা কাজ শিখে আসবেন এবং ভালো দক্ষ একজন শ্রমিক, বাংলাদেশের সরকারকেও বলবো ভালো দক্ষ শ্রমিক সবাইকে কাজ শিখিয়ে দক্ষ শ্রমিক এই দেশে পাঠানোর জন্য। যে কোনো লোক আসি কিস্তি নিয়ে আসি, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা কিস্তি নিয়ে আসি, বিদেশে আসে, বলদিয়ার কাজ করে, বেতন পায় 600, ঠিক মতো খানা পায় না, কিচ্ছু পায় না। তখন বলে সরকারের দোষ দেয়, তখন দালালের দোষ দেয়। দালালের কখনো দোষ নাই এখানে ভাই, এটা আমাদের নিজেদের দোষ। আমরা কিভাবে আসবো দেশে বেদিশে হয়ে গেছে। দেশে আমরা উতাল মাতাল হয়ে ছোট ছোট ইং বয়সের ছেলেরা বিদেশে আসার জন্য পেরেশান, কিন্তু একটা কাজও জানা নাই। যদি কাজ না জানেন আপনার প্রবাসে কোনো বাদ নাই। আমরা দেখেন রেস্টুরেন্টে কাজ করি, রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে আমরা আগে চলে এসেছি, আমরা কাজ শিখে আসি নাই। এখন আমরা বুঝতেছি এখন রেস্টুরেন্টের কাজে তেমন কোনো চাহিদা নাই। যদি আপনি ভালো একটা ইলেকট্রিশিয়ান কাজ শিখতে পারেন, মেকানিক কাজ শিখতে পারেন, ওয়েল্ডারের কাজ শিখতে পারেন, তাহলে আপনার এই দেশে পয়সা আছে। আর যদি কোনো কাজ শিখে নাই, আপনার কোনো পয়সা নাই। আপনাকে নিয়ে আসবে, 3 মাসের আকামা ফিরিয়ে দিবে, পরে আপনার আর খবরে নেবেন না। 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে বিদেশে আসার কোনো প্রয়োজন নাই। দেখছে আমি 22 বছরের দেশের জন্য সব কিছু দিয়েছি। দেশ আমাকে দিয়েছে কি? দেশ দিয়েছে আমাকে কামলা উপাধি আর পান্তা ভাতে কি? আমি কি? আমি তো দেশের জন্য সব দিয়েছি, দেশ আমাকে কিচ্ছুই দেয়নি। তাই বলবো নিজে কাজ শিখে আসবেন, নিজের যোগ্যতা নিয়ে আসবেন, অন্যের উপর নির্ভর করে আসবেন না সৌদি আরব। সৌদি আরব যদি আসতে আপনি ভালো একটা কাজ শিখে আসবেন প্রিয় ভাই। কেননা আপনার বাপের দিনের জায়গা বেশি, জমি বেশি, কিস্তির টাকা নিয়ে আসবেন, এগুলো উঠাইতে আপনার 5 থেকে 7 বছর লাগিয়ে যাবে। সরি ভাই, আপনার তো তখন শব্দের জন্য আমরা ইয়ে করছিলাম, আবার শুরু করলাম। না, আমার কথা হচ্ছে যারা প্রবাসে আসতে চায়, শুধু সৌদি আরব না, আরব কান্ট্রি বলেন, যে কোনো কান্ট্রি বলেন,
যারা প্রবাসে আসতে চায় তাদেরকে বলবো, প্রিয় ভাই আপনারা যদি আসতে চান আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটা ভালো কাজ শিখে প্রবাসে যাবেন। প্রবাসে যদি কাজ শিখে না যান আপনাকে এখানে ঘুরতে হবে, আজকে ওর লাথি খাতে হবে, কাল ওর লাথি খাতে হবে, এইভাবে আপনার দিন চলে যায়, আপনার কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আমরা আগে করেছি ভালো, আমরা আগে বুপিয়াতে কাজ করেছি। বুপিয়া মানে বাংলাদেশের কুলিং কর্নার। এগুলার আগে সৌদি আরবের চাহিদা ছিল, প্রচুর চাহিদা ছিল সৌদি আরবে কুলিং কর্নারে। আমরা মাসে বেতন হিসেবেও যদি আগে কাজ করেছি আমরা 2000 রিয়াল বেতন পাইতাম, খানার পয়সা আলাদা পাইতাম, সব কিছু। এখন কুলিং কর্নারও কাজ নেয়, কফি শপও কাজ নেয়। বেতন কফি শপে এখন 1000-1200 টাকা দেয়, খানার পয়সা যায় 400-500 টাকা টিকিট। এখন সবাইকে বলবো, যদি ইলেকট্রিশিয়ান কাজ জানেন বা গাড়ির মেকানিকের কাজ জানেন, এসির কাজ জানেন, এগুলার কাজ যদি জানেন, ফ্রিজের কাজ জানেন, তাহলে সৌদি আরবে আসেন। বিল্ডিংয়ের কাজে আপনি আসি কোনো লাভ হবে না। এখানে অনেকে বলে ফ্রি ভিসা যাইলে ফ্রি ভিসা অনেক কাজ করতে পারে, বাইরে কাজ করতে পারলে 5000-10,000 টাকা কামাতে হবে। ভাই ফ্রি বলতে কোনো বিষয়ই নাই সৌদি আরবে, ফ্রি কোনো বিষয় নেই, সব মালিকানা বিষয়, কোম্পানি বিষয়। এখানে কোনো ফ্রি ভিসা না, হয়তো আপনি একটা কফিলের আন্ডারে থাকবেন, নইলে একটা কোম্পানির আন্ডারে থাকবেন। ফ্রি বলতে কোনো বিষয় নেই। এখন ফ্রি ভিসার লোকগুলা সবচাইতে কষ্টতে আছে। অনেক লোকের ঠিকমতো খাইতে পাইতেছে না, 2 দিন ওর রুমে, 2 দিন ওর রুমে, 2 দিন এখানে কাজ, মাসের ভিতরে 4 দিন 5 দিন কাজ করতেছে, বাড়িতে কিস্তি নিয়ে আসছে, কিস্তির জন্য আবার জায়গা বিক্রি করতেছে, বাপের দিনে সব শেষ করছে, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে প্রবাসে আইস, কোনো লাভ নেই। যদি একটা কাজ শিখে আসেন আপনার কাজের মূল্যায়ন আছে, যে কোনো জায়গায় আপনার কাজের মূল্যায়ন পাবেন। আপনি ইঞ্জিনিয়ারিং জানেন, ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার জানেন, এখানে কাজ আছে, আপনি যে কোনো কাজ করতে পারবেন। আমি যখন সৌদি আরবে 2003 সালে এসেছি, আলহামদুলিল্লাহ কাজের চাহিদা ছিল। একজন ইলেকট্রিশিয়ানে যদি একটা লাইট লাগাইতো তারা 50 রিয়াল দিতে হইতো। আর এখন একটা লাইট লাগান না, যদি 5 ঘন্টা কাজ করে 20 রিয়াল কামাইতে খুব কষ্ট হয়ে যায়। তাই বলবো সবাই বুঝে শুনে বিদেশে আসবেন। এখানে আসি যে বিষয় দিছে তাকে দালাল বলবেন, তার মাকে গালি দিবেন, তার বাপকে গালি দিবেন, কোনো লাভ হবে না। সবাই ভিসা বেচবে, আপনি ভিসা কিনে এসেছেন, কাজ আছে, কাজ আপনার ভাগ্যে যদি নসিবে না থাকে, আপনি কাজ না শিখে থাকলে কোনো লাভ হবে না। যদি কাজ শিখেন তাহলে কাজ শিখা অবস্থায় আসলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এমনি চলে আসলে কোনো কাজ জানা নাই, যদি চলে আসেন তাহলে আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না। যেমন আমার মতো, আমি আগে 5000ও কামাইছি। আমি আগে কুলিং কর্নার ভাড়া নিয়ে কোম্পানি থেকে 5000-10,000 রিয়াল পর্যন্ত মাসে কামাইছি। সব টাকা কোথায় দিয়েছি? দেশে দিয়েছি। কিন্তু দেশের সরকার প্রবাসীদের জন্য কোনো উন্নয়ন করে নাই। প্রবাসীদের টাকা, যে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে টাকা আছে, যদি প্রবাসীদেরকে একটা সুচিকিৎসা দিত অনেক প্রবাসীর উপকার হতো। কিন্তু বাংলাদেশের সরকারও যেমন চায় না, বিদেশের সরকারও তেমন চায় না। তাই বলবো নিজের যোগ্যতা আসবেন, কারো উপরে ভরসা করে আসবেন না, কেউ আপনাকে এখানে কাজ দিবে না। আপনি কাজ শিখে আসলে আপনার কাজ আপনি নিজেই টোকাই নিতে পারেন। এই হোটেলের বিষয় বলেন, কোম্পানির বিষয় বলেন, বলবে যে 5 স্টার হোটেলে কাজ। 5 স্টার হোটেলে আসলে আপনাকে 500 টাকা বা 600 টাকা বেতন দিব বা 1000 টাকা বেতন দিব। আমরা আগে দোকান ভাড়া নিয়ে আমরা 10,000 রিয়ালও কামাইছি। এখন কোম্পানির বেচা কিনা নেয়, কোম্পানি আমাদের আরও টাকা পায়, আমার 30,000 রিয়াল টাকা মারি দিয়েছে কোম্পানি। আমি 22 বছর ওই কোম্পানিতে কাজ করছি, এখন আমি ওই কোম্পানি থেকে ছাড়ে দিয়েছি কাজ। আমার 22 বছরের সার্ভিসের 15,000 রিয়াল ওইগুলো দেন, আমি কেস করছি, কোনো লাভ হবে না। একবার মাখামাল যাওয়া, একবার মুক্ত বামেলে যাওয়া, কোনো লাভ হবে না। আপনি আসেন ভাই, প্রিয় ভাই আমার, এখানে সৌদি আরব আসলে ফ্রি বলতে কোনো বিষয় নাই, সব কোম্পানির বিষয়, সব মালিকানা বিষয়। আপনি কোনো ফ্রি বিষয় সরি ভাই, বারবার একটু ডিস্টার্ব হচ্ছে সাউন্ডের জন্য, গাড়ি চলে আসে। জি বলেন। তো আমি বাংলাদেশ সরকারকেও একটা অনুরোধ করব, আপনারা প্রবাসীদের দিকে একটু নজর দিবেন। প্রবাসীরা অনেক কষ্ট এখানে করে, চিকিৎসা করাতে পারে না। বাংলাদেশে যালে আপনারা প্রবাসীদের জন্য একটা প্রবাসী হসপিটাল খুলবেন সরকারিভাবে, যেন প্রবাসীরা ওখানে গিয়ে চিকিৎসা নিতে পারে। কেননা প্রবাসীরা সব টাকা দেশের জন্য শেষ করে শেষ পর্যন্ত নিজের পকেটটা জিরো জিরো রাখে। বৃদ্ধ বয়সে প্রবাসীরা দেশে যায় চিকিৎসা করার জন্য একটা পয়সাও থাকে না। অনেক প্রবাসী চিকিৎসার অভাবে মারা যায়।
তাই বাংলাদেশ সরকারকে বলবো আপনারা প্রবাসীদেরকে জন্য একটু উদ্যোগ নেবেন, ভালো একটা উদ্যোগ নেবেন, যেন প্রবাসীদেরকে একটা ভালো একটা চিকিৎসা দেবেন। আর প্রবাসীরা মারা গেলে আপনারা 3,30,000 টাকা দেন। ভাই এই টাকা কোনো কিচ্ছুই না। একজন প্রবাসী 20 বছর, 22 বছর, 15 বছর, 10 বছর সব জীবন যৌবন যা আছে সব প্রবাসে শেষ করে। তাকে আপনারা অন্তত 10 লক্ষ টাকা হোক, 5 লক্ষ টাকা হোক দিতে চেষ্টা করবেন। 3,30,000 টাকা এগুলা কিচ্ছুই না, এগুলা পানি ভাতের পানির মতো। আর প্রবাসে আছি, দুঃখ কষ্ট, সুখও ছিল, এখন দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশে যদি থাকতাম আমাকে হয়তো কেউ 5,000 টাকা বেতনও দিত না। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খাই যা পাই 15,000, 20,000 যে সময় যে পাঠাইতে পারি। এখন কামের চাহিদা বিলকুল নাই। আপনারা যারা আসতে চান খুব ধৈর্য সহকারে সব কিছু বুঝে শুনে আসবেন, আপনাদের প্রতি এই অনুরোধ রইল। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, আপনারাও যেন সুস্থ থাকেন, আপনাদের জন্য দোয়া করব। বাংলাদেশের সকল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ঈদ মুবারক। দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে। আল্লাহ যেন বাংলাদেশের সবাইকে সুস্থ রাখে। আর আপনারা বাংলাদেশের সবাই দোয়া করবেন যেন প্রবাসীরা সুস্থ থাকে। প্রবাসীরা টাকা দিতে পারলে যে সোনার ছেলে হবে তাই না, প্রবাসীরা টাকা দিতে না পারলেও তাদেরকে আপনারা সোনার ছেলে হিসাবে উপাধি দিবেন। কেউ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর প্রবাসীরা যুদ্ধ করে দেশকে উন্নয়ন করেছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই প্রবাসীদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, কামলা উপাধি দিবেন না, চোর উপাধি দিবেন না। আপনারা যারা প্রবাসীদেরকে কামলা উপাধি দেন আমরা তাদেরকে ধিক্কার জানাই। প্রবাসীরা টাকা দিতে পারলে, যে রেমিটেন্স দিতে পারলে আপনারা বলেন প্রবাসীরা আমাদের সোনার ছেলে, আর না দিতে পারলে বলেন যে কামলা, বলেন প্রবাসীরা দেশে আসে চুরি করবে। ভাই এ কথা বলবেন না। বিদেশে এখন কামের চাহিদা একদম কম, তাই প্রবাসীরা আগে হয়তো 1 লাখ টাকা দিত, এখন হয়তো 20,000 দিতেছে, 15,000 দিতেছে। কেন? কাজ নাই, কাজ কোথাও নাই। শতকরা 90% লোক এখানে বেকার। রিয়াদ বলেন, জেদ্দা বলেন, দাম্মাম বলেন, সৌদি আরব, আবা, খামিজ, মাহাইল, জিজান, বিশা, যে কোনো জায়গায় বলেন কাজ নাই। আমি 22 বছর ক্যারিয়ারে দেখছি। আমরা যখন এসেছিলাম 2003 সালে, আমি 20 বছরে সৌদি আরবে এসেছি, আমার এখন 42 বছর চলতেছে। আমি দেশকে সব দিয়েছি। দেশ আমাকে কি দিয়েছে? কিছুই দেয় না, একটা কামলা উপাধি দিয়েছে। কিসের ভিতর কি? পান্তা ভাতে কি দেশ আমাকে দিয়েছে এটা। আর প্রবাসীদের ঈদ, মাঘ মাসের শীত, দুটার ভিতরে কোনো পার্থক্য নাই। প্রবাসীরা ঈদের সময় কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর মানুষ বাংলাদেশে মাঘ মাসে শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমায়। প্রবাসীদের দুঃখ কেউ বুঝবে না। আজকে আমি 22 বছর বিদেশে থাকা সত্ত্বেও ভালো মতো একটা ঈদ কাটাইতে পারিনি। আগে যাও, আমার 2 বছর আগে আমার আম্মা মারা গেছে, এখনও দেখতে যাইতে পারিনি। আমার 3টা কন্যা সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার বাবা আছে। তাদের জন্য এখন আগের মতো টাকা পয়সা দিতে পারি না। তাদের আগের মতো ঈদের আনন্দ তাদের কাছেও নাই, আমার কাছেও নাই। কেন? আগে টাকা ইনকাম করেছি, সবাই মার্কেট করছে জমজমাট, এখন টাকা নাই, জমজমাট মার্কেটও নাই। এখন সবার মনের থেকে হয়ে গেছি আমরা প্রবাসী ঘৃণার পাত্র। টাকা দিতে পারলে সোনার ছেলে, না দিতে পারলে কামলা। আর সবাইকে বলবো ইনশাল্লাহ প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসে যারা আছে, অনেক লোক অসুস্থ, অনেক লোক এখন হার্ট অ্যাটাক করতেছে। কেন? কাজ নাই, কাম নাই। 20,000, 40,000 টাকা আগে পাঠাইতে, এখন 10,000 টাকা পাঠাইতে পারে না। এই কারণে তাদের অনেকে অসুস্থ, কাজ নাই, কি করবে, ঠিকমতো আগের মতো খানা খাইতে পাইতেছে না। আগে আমরা রুই মাছ কিনতাম এখানে 6 রিয়াল করে, আর এখন 1 কিলো রুই মাছ 17 রিয়াল, 16 রিয়াল। এবার বুঝি দেখেন প্রবাসে কি আছে। আর সবাই ফুট করে চলে আসবেন না, ভাবে চিন্তা, একটা বিষয় গেলে একটু ভাবনা চিন্তা করবে। আপনাকে বলবে আপনি ওই কোম্পানির ফোরম্যান, তখন আপনাকে এসে এখানে দাঁড়ায় দিবে বলে দিয়ার কাম। তখন বলবে যে কি ওই যে বিষয় দিছে দালাল, এখানে আসে দালালের মারে গালি দিবেন আর গান বানাইবেন, কোনো লাভ হইতো না ভাই।
এখন আর কিছু কিছু লোক আছে ফ্রি ভিসা আসে, ফ্রি ভিসা বলতে ভাই এদেশে ফ্রি ভিসা বলতে কিছু নাই, কফিল আছে কোম্পানি আছে, ফ্রি ভিসা বলতে কিচ্ছু নাই। কারো কানে কথায় কান দিবেন না, নিজের যোগ্যতা কাম শিখে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল করবে। আর সবাই 5 ওয়াক্ত নামাজ কালমা পড়ে আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনাকে একটা ঈদ নিয়ে একটু কথা বলি। এই তো 22টা বছর তো এখানে কাটাইলেন, এখানে কাটানো এই 22টা ঈদ কি এদেশেই করছেন? বাংলাদেশে এখন ঈদ করতে পারেন নাই? ভাই আমি 22 বছরে শুধু বাংলাদেশে একটা কোরবানির ঈদ করেছি 2008 সালে, আর 3টা রোজার ঈদ করেছি বাংলাদেশে 22 বছরের ভিতরে, আর কোনো ঈদ করতে পারিনি। কি বলবো, দুঃখের কথা ভাই, বুকের ভিতরে অনেক ব্যথা। ছোটবেলায় কত আনন্দ করে দেশে ঈদ করেছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবার বাড়িতে যাইতাম, সবার বাড়িতে আবার সবাই আমাদের বাড়িতে আসে। প্রবাস জীবনে আসি ভাই, ঈদের আনন্দ বলতে কিচ্ছু নেই। ঈদের দিনও কাজ করতে হয়, একটা নতুন জামা কিনতে পারি না নিজে পরার জন্য, কিন্তু পরিবারের জন্য পাঠাই, টাকা পাঠাই দিই মার্কেট করার জন্য। পরিবার সুখে থাকলে আমরা সুখী, আমাদের দেশ সুখে থাকলে আমরা সুখী, দেশ হাসলে আমরা হাসি, দেশ কাঁদলে আমরা কাঁদি। আমাদের প্রবাসীদের দুঃখের কোনো শেষ নেই, বুকের ভিতর অনেক ব্যথা জমা রাখিও প্রবাসীরা হাসি মুখে কথা বলে। তাই বলবো প্রবাসীদেরকে অবহেলা করবেন না, প্রবাসীদেরকে ভালোবাসতে শিখুন। ঈদের কথা বলবো কি, বিগত 22 বছরের ভিতরে অনেক ঈদে বাড়িতে ফোন দিলে আগে মায়ের সাথে কথা বলতাম, আজকে 2 বছর আমার আম্মা জান নেই, অনেক দুঃখ লাগে ঈদের দিন আসলে। ভাই কি বলবো, মায়ের কথা মনে ফুটলে অনেক সময় বুকটা ফেটে যায়। আজকে 2 বছর মায়ের সাথে কথা বলতে পারি না, মাঝে আমার নাই। আমার মা যখন অসুস্থ হয়, বাংলাদেশে যখন আইসিইউতে নেওয়া হয়, আমি আমার মায়ের সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেয় নাই। অনেক দুঃখ পেয়েছি, মায়ের সাথে শেষ কথা হয় নাই। প্রবাসীদের মনের ভিতরে হাজার হাজার দুঃখ জমা পাহাড়ের মতো জমা হয়ে আছে, প্রবাসীদের দুঃখ প্রকাশ করে না, বুকের ভিতর জমা রাখতে রাখতে প্রবাসীদের বুকটা পাথরের মতো হয়ে গেছে। কি বাংলাদেশের সকল হাসপাতালকেও বলবো, কারো রোগী যদি আপনাদের হাসপাতালে যায়, দেখার জন্য কথা বলার জন্য সুযোগ দিবেন। আপনারা আইসিইউতে রেখে, আমার আম্মাকে আইসিইউতে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলতে দেয় না। কী চিকিৎসা করেছে, শেষমেশ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বিল ধরাই দিয়েছে। কি বলবো, বাংলাদেশে সব কিছু ডাকাতে, আর বাংলাদেশের সরকারকে বলবো সব কিছুর জন্য ব্যবস্থা নিবে। আমাদের মতো প্রবাসীদের মতো দুঃখ কষ্ট পৃথিবীর কোথাও কারো কাছে নেই। প্রবাসী এক প্রবাসীর বুকের দুঃখ এক তুর পাহাড়ের মতো হয়ে জমা হয়ে আছে, কিছু প্রকাশ করতে পারে না। নীরবে রাত্রে ডিউটি শেষে রুমে যায়, নীরবে প্রবাসীরা কাঁদে, বালিশ ভিজিয়ে যায় প্রবাসীদের কান্নায়, কিন্তু প্রবাসীদের কান্না কেউ শুনতে পায় না, প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না, নিজের পরিবারও বুঝবে না, নিজের সন্তানও বুঝবে না। তাই বলবো প্রিয় ভাই, প্রবাসে আসতে হলে যাচাই বাছাই করে আসবেন, না হলে নিজের জীবন নিজের ক্যারিয়ার নিজে শেষ করে দিবেন। একটু ভালো কাজ শিখে আসবেন, সবার জন্য ভালোবাসা রইল। আজকে যে ঈদের দিন গেল, আপনার মেয়েদের সাথে কথা বলছেন? হ্যাঁ ভাই, প্রিয় ভাই, মেয়েদের সাথে কথা বলেছি, আমার 3টা মেয়ে, আব্বার সাথে কথা বলেছি, মেয়েদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তারা আপনাকে মিস করে না? তারা তো কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে, সবাই আব্বু আসে, আমার আব্বু আসে না কেন, আমার আব্বু দেশে, আব্বুর সাথে ঈদ করবো। ছোটো মেয়েটার সাথে ঈদ করতে পারি নাই, তাই ছোটো মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে দেশে ঈদ করার জন্য। কি বলবো ভাই, বাংলাদেশে যাইতে হইলে তো কিছু টাকা পয়সার দরকার হয়, শুধু এমনি তো চলে গেলে হবে না। একটা লোক দেশে ছুটিতে গেলে আপনার
প্রায় 3 লক্ষ 4 লক্ষ টাকা বাংলাদেশে লাগে। ইষ্ট আত্মীয় আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে, সবাইকে কিছু না কিছু দিতে হয়, না দিলে সবাই মনে কষ্ট নেই। তাই ধরেন আমরা যখন প্রবাসে আসি, ঘর করতে হয়, নিজেরা বিয়ে করতে হয়, যদি বোন থাকে বোনকে বিয়ে দিতে হয়, বোনকে পড়ালেখার খরচ দিতে হয়, ইষ্ট আত্মীয় সবাইকে দিতে হয়। কারো দাওয়াতে গেলে 5,000-এর নিচে দিলে বলে কিসের বিদেশ করে, 2,000 টাকা দিচ্ছে, 1,000 টাকা, অনেক কিছু মেনটেন করতে করতে প্রবাসীরা ওই মাস শেষে খালি পকেট, 1 টাকা নিজের কাছে থাকে না, সবগুলাই দেশের মধ্যে দিয়ে। আর এখন দেশের দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, 30,000 টাকা দিলেও হয় না। আর আগে কিন্তু 6,000 টাকা দিলেও হয়ে যেত, এখন 30,000-এ হয় না। কি করা ভাই? মেয়েদেরকেও অনেক মিস করি। নিজের স্ত্রী আছে, নিজে বিয়ে করছি 2007 সালে, এখন 2025 সাল। কি বলবো, নিজের জীবন যৌবন সব এখানে শেষ। স্ত্রী সন্তানকেও ভালোবাসতে পারতেছি না ঠিক মতো, শুধু মোবাইলে কথা বলতেছি। এই তো এখন এসেছি, এই ছুটি থেকে এসেছি, 3 বছর হয়েছে, এখনও যাইতে পারতেছি না। ইনশাল্লাহ হয়তো আগামী বছর যাওয়ার ইচ্ছা আছে। আগে অনেক পয়সা কামাইছি, ঘর বাড়ি করছি, সবাইকে খাওয়াইছি, সবার সাথে খরচ করেছি। এখন আর আগের মতো ইনকামও নাই, আর আগের মতো যাওয়ার জায়গায় না। আর এখন দেশে যাই কি করব, কেউ আমাদেরকে 5,000 টাকা বেতনে চাকরিও রাখতে না, আর সরকারও কিছু দিবে না। আমরা যে কিছু একটা করে খাবো, প্রবাসীদের সব তো প্রবাসীরা শেষ করে ফেলেছে। এখন শুধু গায়ে জামা, পিন্দাত একটা প্যান্ট, আর হাতে একটা মোবাইল, এছাড়া আর কিছুই নেই। দেশে যাবো যে টিকিটের পয়সা তো নেই, বেতন যা পায় এগুলো দেশে সংসারে খরচ হয়ে যায়, নিজের কাছে 1 টাকাও জমা থাকে না। তাই বলবো প্রিয় ভাই, প্রবাসে আসতে হলে বুঝে শুনে আসবেন প্লিজ। কেউ ফান্দে পড়বেন না। 20,000, 30,000 রিয়াল, 2,000 রিয়াল, 3,000 রিয়াল বেতন বলে আনবে। এখন 2,000 রিয়াল, 3,000 রিয়াল কোনো বেতনই নেই। আসতে হলে বুঝে শুনে আসবে। আর আপনি যদি কাজ জানেন, ভালো কোনো কাজ যদি জানা থাকে তাহলে আসবেন। কাজের চাহিদা আছে, কিন্তু ওই এখন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ নাই, বিদেশের কোনো কাজ নাই। এই 2টা কাজের এখন কোনো সৌদি আরবে পেলে নাই। এই 2টা কাজের কোনো চাহিদা নেই। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বড় বড় কোম্পানি নিয়ে গেছে। আগে বিদেশের লোকেরা করতো, এখন বিদেশের লোকেরা করে না, বড় বড় কোম্পানির লোকেরা করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। আপনার বাবার জন্য কোনো মেসেজ আছে? আমার বাবা একজন টিচার মানুষ, শিক্ষিত মানুষ। আমার বাবার বয়স প্রায় 75 বছর হয়ে গেছে। বাবাকে অনেক মিস করি, কিন্তু বাবাকে কখনো বাবা তোমাকে ভালোবাসি বলে বলা হয় না। মাকে যেমন করে বলা হয়, বাবাকে তেমন বলা হয় না। আমার বাবাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি এই দোয়াই করি। আমার বাবা একজন ভালো মানুষ, আর আমিও আমার বাবার মতো হতে চাই। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমিও আমার বাবার জন্য দোয়া করব। অত্যন্ত একদম ভালো মনের মানুষ আমার বাবা, একজন শিক্ষিত মানুষ। ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকল বাবা মাকে আল্লাহ সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। মাকে যে কথাটা হয়তো কাছে থাকলে বলতেন? মাকে তো বলার অনেক কিছু ছিল। মায়ের সাথে আমার বেশি কথা হতো। আমার মা আমাকে অত্যন্ত বেশি ভালোবাসতো। আমার কোনো চাহিদা আমার মায়ে অপূর্ণ রাখে না, সব চাহিদা আমার আম্মা আমার পূর্ণ করেছে। কিন্তু একটা দুঃখ রয়ে গেছে, আমার মায়ের সাথে আমার শেষ কথাটা হয়নি। মায়ের মৃত্যুর 3 দিন আগে মায়ের সাথে কথা হয়েছে, কিন্তু মা যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, মায়ের সাথে আমার আর শেষ কথাটা হয়নি। অনেক চেষ্টা করেছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, অনেক রিকোয়েস্ট করার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ আমার মায়ের সাথে আমার শেষ কথাটা হতে দেয়নি। ওরা বলছে আইসিইউতে মোবাইল এলাউ করা যায় না, তাই মায়ের সাথে শেষ কথাটা হয় না। আল্লাহ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করো। মাকে কি বলতেন? আমার মায়ের সাথে হয়তো বলতাম, মা তুমি কেমন আছো, চিন্তা করো না, তোমার চিকিৎসার পয়সা আমার রক্ত বেঁচে হলো তোমার জন্য দিব। তুমি যেমন করে আমাকে রক্ত মাংস পানি করে মানুষ করেছো,
আমি আমার রক্ত মাংস বিক্রি করে হলো মায়ের চিকিৎসা করাতে চিকিৎসা করিয়েছি, কিন্তু মা জীবিত আর দুনিয়াতে ফিরে আসেনি। মায়ের সাথে শেষ কথাটা হয়নি। হয়তো মায়ের সাথে শেষ কথাটা, মায়ের জীবিত মুখটা দেখতে পারতাম, নিজের মনের ভিতরে একটা শান্তি থাকতো, কিন্তু শেষ কথাটা হয়নি। একটা দুঃখ আমার মনের ভিতরে রয়ে গেছে, কেন মায়ের সাথে শেষ কথাটা হয়নি। তাই বাংলাদেশের হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আমার ঘৃণা জমে গেছে। কাউকে এরকম করবেন না। যে প্রবাসী হলে, প্রবাসীর কেউ যদি আপনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকে, হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো তাদেরকে কথা বলার মতো সুযোগ করে দেবে, যেন তারা তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারে। যেমন আমি আমার মায়ের সাথে শেষ কথা বলতে পারিনি। আমার দুঃখ কষ্ট বুকের ভিতরে এখনো মাঝে মাঝে আমার মায়ের কথা আমার রাত্রে মনে পড়ে, দুই চোখের পানি ঝরে শুধু মায়ের কথা বলতে বলতে। আমার মা অত্যন্ত একজন ভালো, আমার মনের কোনো চাহিদা আমার মা অপূর্ণতা রাখে নাই। মায়ে আমার সব চাহিদা পূরণ করেছে। আমি আমার মায়ের এক ছেলে, আমার দুই বোন, আমি আমার মায়ের এক ছেলে ছিলাম। কোনোদিন আমার মা বাবা আমাকে একটা টোকাও দেয়নি। তাই বলবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রাখো, আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। যে আপনার সহধর্মিণী, যার সাথে এখন সংসার করতেছেন, আপনার সুখ দুঃখের সাথী, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, তার জন্য একজন প্রবাসী হিসেবে আপনি কি বলতে চান? আমি আমার স্ত্রীর জন্য বলতে চাই, আল্লাহ যে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আল্লাহ আমার স্ত্রীকে আমার জন্য করেছে সৃষ্টি। আমার সুখে দুঃখে আমার সাথে, যখন আমার পয়সা ছিল আমার সাথে ছিল, এখন আমার টাকা পয়সা কম, এখনও আমার সাথে ছিল। আমি কিন্তু ভালোবেসে বিয়ে করেছি। আমি আমার স্ত্রীকে 2001 সাল থেকে ভালোবাসতাম। 2001 সালে একবার দেখেছি, এরপরে আবার 2007 সালে আমার বিয়ের দিন দেখেছি। আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের 22 বছরের সম্পর্কে আমরা দুইজন অনেক সুখী, অনেক হ্যাপি। অনেকে বলে ভালোবেসে বিয়ে করলে সুখী হয় না। আরে ভাই, ভালোবেসে শুধু বিয়ে করলে সুখী হবেন কেমন করে? আপনার একটা ভালো মন থাকতে হবে। যদি ভালো মন থাকে তাহলে আপনি সুখী হতে পারবেন। ভালোবাসি আর ভালোবাসা দুইটার ভিতরে অনেক পার্থক্য। ভালোবাসি মানে আমি একজনকে ভালোবাসি, আর ভালোবাসি আর ভালোবেসেছি অনেক পার্থক্য। তাই আমি আমার স্ত্রীকে পেয়ে আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া, এমন একটা গুণবতী স্ত্রী আমার কপালে আল্লাহ দিয়েছে। আমি বলবো আমার হায়াতটুকু যেন আমার স্ত্রীর আগে যেন আমার মৃত্যু হয়, আল্লাহ যেন তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখে। আমি আমার স্ত্রীকে পেয়ে, আমার ওয়াইফকে পেয়ে আলহামদুলিল্লাহ 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 অনেক সুখী। আমাদের না থাকলেও আমরা সুখী, থাকলেও আমরা সুখী, খাইলেও সুখী, না খাইলেও সুখী। দুইজনের ভিতর অনেক মিল মহব্বত আছে। হ্যাঁ, মাঝে মধ্যে কথা কাটাকাটি সব সংসারে হয়। সে যখন বলে আমি চুপ থাকি, আমি যখন বলি সেই চুপ থাকে। আমাদের দুইজনের ভিতরে আল্লাহ ওই ধৈর্যটা দিয়েছে। ইনশাল্লাহ ভালোবেসে যারা বিয়ে করে তারা সুখী হতে পারে যদি তাদের মনটাকে সঠিকভাবে পরিচালনা করে। যদি মনটাকে পরিচালনা না করতে পারে, পৃথিবীতে ভালোবেসে না, এমনি বিয়ে করলেও কেউ সুখী হতে পারে না। তাই বলবো সবাই স্ত্রীকে ভালোবাসা দিবেন, আর সবাই নিজের স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন। আমি আমার স্ত্রীর প্রতি যথেষ্ট খেয়াল রাখি, তাকে অনেক বিশ্বাস করি, সেও আমাকে বিশ্বাস করে। অনেকে হয়তো বলে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে সে খরচ করে নানানভাবে। অনেকে বলে প্রবাসীদের স্ত্রী চলে যায়, কিন্তু প্রবাসীদের স্ত্রী না। এখন বাংলাদেশে যারা সেনাবাহিনীতে কাজ করে তাদের স্ত্রীও সিনজিয়ালার সাথে পালিয়ে যায়। শুধু প্রবাসীদের নাম দিলে তো চলবে না ভাই। অনেকে বলে, অনেক হুজুরে এখন ওয়াজের ভিতরে বলে যে প্রবাসীদের প্রবাসীরা স্ত্রী তুই বাইরে চলে যায়, 6 মাসের বেশি থাকতে পারে না। তো আমরা কি করবো? আমরাই তো ইনকাম করে আপনাদেরকে দিতেছি। আপনাদের একটা ওয়াজে আমরা 2000-5000 টাকা দিই, আপনারা তো আমাদের টাকা দিয়ে ওয়াজ করেন, কিন্তু আমাদের ফিসও গিবত গাড়েন।
আমরা যদি টাকা না দিতাম আপনারা ওয়াজের ভিতরে 2 টাকাও পাইতেন না। অনেক হুজুর এখন আলেম ওলামা দেখতেছি প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা বলে, প্রবাসীরা খারাপ, প্রবাসীরা এটা, প্রবাসীরা কামলা, প্রবাসীরা কি বুঝে, অনেক লোকে অনেক ফতুয়া দেয়। কিন্তু ভাই কী করে, আমরা তো দেশের জন্য করতেছি, নিজের জন্য তো কিছু করতেছি না। আমরা দেশের জন্য করতেছি, দেশে মানুষে আপনাদেরকেও 2-4টা টাকা দিতেছে, আপনারা ওয়াজ করতেছেন, আপনাদেরও এক এক ওয়াজে 50,000 60,000 টাকা নেন, কোথায় থেকে নেন? প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় আপনাদের মুখও বাদ জুটবে না। তাই সকল ধরনের মানুষ, সরকারিজীবী, পেশাজীবী, পুলিশ, আর্মি, র্যাব, আলেম ওলামা যত লোক আছে সবাইকে বলবো প্রবাসীদেরকে সম্মান করে কথা বলেন। কেউ অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর কেউ শ্রম দিয়ে যুদ্ধ করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছে। তাই বলবো প্রবাসীদেরকে সম্মান করবেন। প্রবাসীরা সোনার ছেলে, এই কথা বলবেন না কেউ। প্রবাসীদেরকে মূল্যায়ন করেন, প্রবাসীদেরকে সম্মান দেন, আল্লাহ আপনাদেরকে সম্মান দিবে। এই কথা ভাই সবাই দোয়া করবেন। আর কিছু প্রশ্ন আছে আপনার? থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, এটাই আপনার জন্য। আমি একজন প্রবাসী হিসেবে আপনার যে কষ্টটা এটা আমারও আছে। আপনি ভালো থাকেন। ইনশাল্লাহ আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় আপনার জন্য দোয়া করবো। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সবার জন্য দোয়া করবেন। নামাজ হয়েছে, অনেকে বলে নামাজ বেহেশতের চাবি। ভাই নামাজ যদি বেহেশতের চাবি হতো, নামাজ পড়লে জান্নাতে চলে যেত। নামাজ বেহেশতের চাবি না। আপনার যদি ঈমান ঠিক না থাকে আপনি নামাজ পড়ে লাভ কি? ঈমান, আমল, নামাজ 3টা যদি আপনার ঠিক থাকে আপনি জান্নাতে অবশ্যই যাবেন। তাই সবাইকে বলবো ঈমান আমল ঠিক রাখবেন। নামাজ বেহেশতের চাবি এ কথা বলা যাবে না, কিন্তু ঈমান যদি না থাকে নামাজ পড়ে লাভ কি? আগে ঈমান ঠিক করতে হবে, তারপরে নামাজ, তারপরে যায় আপনি জান্নাতের টিকিট পাবেন। আলহামদুলিল্লাহ, সবার জন্য ঈদ মুবারক। আপনি ঈদ মুবারক। ভাই আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমার মাকে তো হাসপাতালে নিচ্ছি, আমি 1টা মিনিট কথা বলি, 1টা মিনিট আমার কথা দেবো, হচ্ছে আইসিইউতে আছে, হচ্ছে 1 মিনিট শুধু আমার মায়ের চেহারাটা দেবো কথা। এখনো মানে আমার আম্মা ছোটোবেলা থেকে আমার মনের কোনো ইচ্ছা, আমার পরিবারের সবাই রাজি ছিল না, আমি ভালোবেসে যখন বিয়ে করতেছিলাম আমার আম্মাই রাজি ছিল। আমার এক চোখ, আমি এই চোখকে কীভাবে পালাই, আমি 2 চোখের ভিতরে 1 চোখে চাপ আছে, যদি 1 চোখ পালা দিয়ে আমি আর 1 চোখ বিক্রি করি। মায়ের কথা মনে উঠলে এখনো কাঁদ। হবে না আর কোনো দিন তোমার আমার কথা, তোমার কথা পড়লে মাগো বুকে লাগে ব্যথা। হবে না আর কোনো দিন তোমার আমার কথা, মা জননী তুমি আমায় কইরা গেলা একা। কেমন করে মা জননী করলাই আমায় পার, আমায় সেরে মাটির সাথে বাদলে মাগো গান। তোমার কথা ভাবতে মাগো আসে চোখের পানি, তুমি ছিলে এ দুনিয়া আমার কাছে রানী। হবে না আর কোনো দিন তোমার আমার কথা, তোমার কথা পড়লে মাগো বুকে লাগে ব্যথা। তোমার মতো কেউ আমার লয় না গো খবর, সবাই বলে আপন আপন দেখে সবাই পর। তোমার কথা ভাবতে ভাবতে আমি বড় কাতর, তোমার মতো মা জননী কেউ করে না আদর।
হবে না আর কোনো দিন তোমার আমার কথা, তোমার কথা পড়লে মাগো বুকে লাগে ব্যথা। হবে না আর কোনো দিন তোমার আমার কথা, এই দুনিয়া তুমি ছাড়া আমি বড় একা।